ঘামানোর কথা। আমার বাপে যে বিষয় নিয়ে মাথা না ঘামায় সেসব বিষয় নিয়ে আবার আমি মাথা ঘামাই। আমার বাপে যে হতো কইছে এই জমি বিক্রি হইব না, সুতরাং এই জমির আশেপাশে আমি রনি কাউরে ভিড়তে দিব না। তোর এত বড় সাহস, তুই আন্দাজ করতে পারতাছস তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছস? শিকদার সাহেব, ওই যে উপরে আল্লাহ, আর এই আল্লাহর জমিনে আমার বাপের পরে আমি কাউরে ভয় পাই। আরে আপনি কি মনে করছেন আপনি এই জমিতে কারখানা বানাইবেন, গরিব কৃষক পেটের মধ্যে লাথি মারবেন, আর আমার বাপে আমরা সবাই বাইচা থাকতে তা হইতে দেব? কখনো না। তোর ব্যাপারটা আমার মাথায় থাক, তুই ভুলে যাস না আমার নাম শিকদার, এক পিস। এইভাবে অচেনা অজানা একটা মানুষের পেছনে ঘুরঘুর করাটা বোকামি। আশেপাশের মানুষ যদি কাউরে পছন্দ করে তাইলে তার বোঝা উচিত তার জীবনে সে কেমন মানুষ চায়। আচ্ছা কত, তুই তোর জীবনে কেমন মানুষ চাস? ফারজানা কি? একটা কষায় থাপ্পড় দিবি, একেবারে তো দাঁতগুলো ফালা দিবি। সত্যি করে ক, তুই তোর জীবনে কেমন মানুষ চাস? ফারজানা কি? ফারজানা রে চাস? ফারজানা ফারজানা আমি তোমার দিওয়ানা, ফারজানা ফারজানা। কলি, কলেজে যাইতাছো? না, বাজারে যাইতেছি আলু পটল কিনতে। বই খাতা নিয়ে কেউ বাজারে যায়? চোখে যখন দেখতেছেন সাথে বই খাতা, তাইলে আবার জিজ্ঞেস করেন কেন কই যাইতেছি? বাপ রে বাপ, এই মেয়ে লোকে কথা কই বাপ। আই কলি, তারে জিজ্ঞেস করতো আমাকে পিছন পিছন কেন ঘুরতাছে। আমি আমার হিসাব মিলাইতে পারছি। কিসের হিসাব? ওই যে তুমি আমারে কইছিলা না আমি আমার জীবনে কেমন মানুষ চাই, আমি আমার জীবনে কেমন মানুষ চাই সেই হিসাব আমি মিলাইতে পারছি। তা হিসাবে নিশ্চয় কোনো গরমিল হইছে? না না না, গরমিল হয় নাই তো। আরে হিসাবে গরমিল হইব কি লিগা? আমার হিসাবে যদি গরমিল হইতো তাহলে আমার এই চেহারা নিয়ে তোমার সামনে জীবনে আসতাম। শোনেন, হিসাবে মিল হোক আর গরমিল হোক, আপনার এই চেহারা নিয়ে কোনোদিন আমার সামনে আইবেন না। কেন আলমগীর? হ্যাঁ ফারুক, হ্যাঁ, আমার চেহারা কি দেখতে এতই খারাপ? একদমই না, আমার বন্ধু তো হিরোগর মতো। তোর চেহারা যদি খারাপ হয় তাইলে আমি নিজেরে কি কমু? কালো মানিক, এই চুপ থাকো, বেশি কথা বল। শোনেন, আমার ভাইজান যদি কোনোভাবে এখানে জানতে পারে না তাইলে এই যে আপনাকে হিরো, এই হিরোর হিরোগিরি একদম ছুটায় দিন। সুতরাং সীমানার ওই পারে আছেন ওই পারেই থাকে, এই পারে আসার সাহস করেন না। আই কলি, চল। ফরহাদ শিকদারের বোন তোরে শাসায় গেল? শাসায় না, আমারে ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে। মাইয়া তো তোরে কইয়া গেল সীমানার ওই পারে থাকতে, এইটা আবার ভালোবাসার ইঙ্গিত হয় কেমন? এইটা যে ভালোবাসার ইঙ্গিত তার প্রমাণ দেখতে চাস? তাহলে দেখ, ফারজানা এখন আমার দিকে ঘুইরা তাকাইবে, এখন একটা মিষ্টি কইরা মুস্কি হাসি দিবে, এইবার একটা মুখ ভেংসি কাইটা ঘুইরা চলে যাবে। ভালোবাসি, আমি তোমারে পাগলের মতো ভালোবাসি। গতকাল সারা রাত আমি তোমারে নিয়ে ভাবছি, বারবার শুধু নিজের একটা প্রশ্নই